সুমিত্রা কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডাব চিকেন। চিকেনটা ছোট ছোট পিস করে সুন্দর করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে আজকের একটা ডাব সুন্দর করে কেটে রাখলাম। বন্ধুরা, আজকে ডাব চিকেন বানাবো। বন্ধুরা, চিকেনটা পাত্রের মধ্যে রেখে দিলাম, দিয়ে দুটো তেজপাতা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। ডাব চিকেন বানাবো তাই জন্য পেঁয়াজ বাটাটা দিলাম। দেবার পরে দুটো কাঁচা লঙ্কা দিলাম, ভালো সেন্ট হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম। বন্ধুরা, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা তোমাদের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এবারে কাঁচা সর্ষের তেল দিলাম। বন্ধুরা, খুব সুন্দর করে মশলাগুলো একসাথে মিক্স করে নেব। চিকেনটা মাখা হয়ে গেলে 1 ঘন্টা ধরে ঢাকা দিয়ে রেখে দেব। এইটা 1 ঘন্টা ধরে রেখে দেব, কারণ যাতে মশলাগুলো চিকেনের সাথে মিশে যায়। বন্ধুরা, তোমরা চিকেনটা এইভাবে 1 ঘন্টা ধরে রেখে দিও, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। আমি একটু আটা মাখিয়ে নিলাম ডাবের মুখে লাগিয়ে দেবার জন্য। বন্ধুরা, চিকেনটা আমার 1 ঘন্টা হয়ে গেছে। চিকেনটা এবার ডাবের মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমার ডাবের মধ্যে দেয়া হয়ে গেছে। ডাবের মুখটা আটা দিয়ে ভালো করে টাইট করে দেব। বন্ধুরা, তোমরা আটা দিয়ে ডাবের মুখটা টাইট করে দিও, যাতে চিকেনের ভাপটা বাইরে না বেরিয়ে আসে। আমিও ডাবের মুখটা খুব ভালো করে টাইট করে দিয়েছি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এই আগুনের মধ্যে ডাবটা আমি বসিয়ে দিয়েছি, সেইটা আমি দেখাতে পারিনি, তাই জন্য দুঃখিত। ডাবটা 1 ঘন্টা ধরে আগুনের মধ্যে রেখে দিতে হবে, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার ডাব চিকেনটা রেডি। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইটা গরম রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।
এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।